বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতাদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। ফাতিহা পাঠ এবং দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে বলেও অভিযোগ করেন বিএনপির শীর্ষ এই নেতা। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীনদের বিদায় করা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব, তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পরে দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহাসচিব সহ কেন্দ্র ও মহানগরীর নেতারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।